হয়? আমি কথা বলবো দল করে সে নির্যাতিত হয়, যারা আওয়ামী লীগ করছে তারাই 5 আগস্টে নির্যাতিত হয়েছে। একটা সংখ্যালঘু নির্যাতিত হয় নাই। আমি বলতেছি যারা আওয়ামী লীগের দালাল ওরাই নির্যাতিত হয়েছে, রাজনীতি করছে মিডিয়া নির্যাতিত হয়েছে। মুসলমান আপনি যে বললেন যে হিন্দু বৌদ্ধ ঐক্য, হিন্দু বৌদ্ধ ঐক্য হবে কেন? হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য হবে, হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য হবে না। হিন্দু বৌদ্ধ আমাদেরকে বাদ দিয়ে আপনারা হিন্দু বৌদ্ধ এক হয়ে গেছেন। আমরা যদি আলাদা হয়ে যেতে আমরা খেয়াল করেছেন আমার 63 সালে জন্ম, কিন্তু 80 পরের থেকে এই বাংলাদেশে যা যা হয়েছে আমি স্পষ্ট বলতে পারবো। এই যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, 96তে এই জায়গায় একটা জনতার মঞ্চ হয়েছিল, আপনারা জানেন কি না? আমি কিন্তু ছিলাম। জনতার মঞ্চ দেখেছি, 91 নির্বাচন দেখেছি, তারপর 2001-এর নির্বাচন দেখেছি। প্রত্যেকটা নির্বাচনের পরই যে সরকারি আসছে বাংলাদেশ হিন্দুদের উপরে কিন্তু একটা টর্চারিং নেমে এসেছে। 2001 সালের নির্বাচনের পরে আপনারা কিন্তু দেখেছেন ভোলায় কিন্তু পুরা হিন্দু ফ্যামিলি পুরা তছনছ হয়ে গিয়েছিল। আবার 2008-এ যখন আওয়ামী লীগ আসলো তখনও মোটামুটি হিন্দুদের উপরে একটু টর্চারিং হয়েছে। আবার এই 2024 সালের 5ই জানুয়ারি যখন আওয়ামী লীগ এই দেশ থেকে পালাইয়ে গেল 5ই আগস্ট, তখন কিন্তু আবার ঠিকই এই বাংলাদেশে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন হিন্দুরা অত্যাচারিত হয়েছে, এবং সেই অত্যাচারীর খাতায় কিন্তু আমিও আছি। কীরকম আমি আছি? পটুয়াখালী জেলা 10 থানা 5 নং বহরমপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের শ্রী রণজিৎ বাবুর একটা মুদি দোকান 5ই আগস্ট 5 তারিখের সন্ধ্যা 7টায় লুটপাট এবং ভাঙচুর হয়েছে। সে দোকান এখনো সে জায়গায় পরিত্যক্ত আছে, এবং 8 তারিখে ওই দোকান দেখার জন্য 10 মিনিট টেলিভিশনের সাংবাদিক এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তারা এই বিষয়টা দেখা কিছু নিউজ নিয়ে 2 দিন টিভিতে দেওয়া গেছে, তারপরে ওরা টিভির থেকে আট করছে। আবার এই যে এই হিন্দুদের টর্চারিংয়ের জন্য বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের এবং এই ইসকনের একজন নেতাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা জেনেছেন, আমিও পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, আমি প্রতিদিনই একটা পত্রিকা কিনি, বাংলাদেশ প্রতিদিন। আমি বাংলাদেশ প্রতিদিনে পেয়েছি, তাই আপনাদের মাধ্যমে এই ইসকনের যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের মাধ্যমে, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে এবং বাংলাদেশের যত হিন্দু ধর্মীয় সংগঠন আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো অতি দ্রুত যেন তাকে মুক্তি দেওয়া হয়। এই বলে এবং বাংলাদেশের আমরা হিন্দু বলে সংখ্যালঘু বলে বারবার নির্যাতিত হইতেছি এবং নির্যাতিত হইয়াও এদেশে আছি। এই যে আপনারা দেখেন, আমি কিন্তু বলেছি আমি ভূমি কোনো চেয়ারম্যান মেম্বারের সাহায্য নাই, আমি বড় গলায় বলছি, এবং আমি কোনো চেয়ারম্যান মেম্বারের সাহায্য নেইও না। অর্থাৎ চেয়ারম্যান মেম্বার আমার দরকার না, আমি কামাই করে ভাত খাইতে পারি। ওনাকে অন্তর্বর্তী সরকার নামে আমি অনেক সাধারণ মানুষের কাছে অনেক সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখেছি ওনার নামে উনি হচ্ছে অন্তর্বর্তী সরকারের নামে কটূক্তি করেছেন, সেই কারণে কালকে ওনাকে ধরেছে। আজকে ওনাকে কোর্টে আমি যে এখানে ওনার বিরুদ্ধে কথা বলতেছি আমাকেও ধরতে পারে, কিন্তু আমার ধরে নিলে সমস্যা নাই, সমস্যা আছে। আমি ব্যতীত আমার সংসারে কামাই করার কেউ নাই। আপনি খবর লন, আমি টাকা দিলে দেখেন আমার কামা, আমি টাকা দিলে আমার বর্তমান মেয়েও একটা লাইনে পড়ে, তারপরেও যদি আমাকে পুলিশ অ্যারেস্ট করে, ওনার বিরুদ্ধে যা বলেছে ওটা ওনার কুচক্রী মহল, ওনার বিরুদ্ধে লোক, কিন্তু উনি একজন ধর্ম প্রচার লোক, হিন্দু ধর্ম সংস্কারের পক্ষের লোক। উনি একজন ধর্মভীরু লোক হয়ে কী করে উনি খারাপ লোক করতে পারে? এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়রা এবং অন্য জনগোষ্ঠী নির্যাতিত হয়েছে, অন্যান্য জনগোষ্ঠী যে নির্যাতিত হয়েছে এটা আপনারা দেখেছেন এবং আপনারা জানেনও। এ কথার মাধ্যমে আমাকেও এখান থেকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমার দাবি আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে আমি যে আমার দেশের ঠিকানা রাখতেছি ওখান থেকে আপনারা একটু খোঁজখবর নেবেন যে আমি দেশে জেলে থাকলে আমার সংসার চলবে কি চলবে না। আসলেই চলবে না।
তারপরেও আমি আমার ধর্মের জন্য, আমার ধর্মকে রক্ষার জন্য আপনাদের মাধ্যমে আমি ওনার মুক্তি দাবি করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে যে মুক্তি দেয় এবং ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এটা ওনার বিরোধী লোক, কুচক্রী মহল, তারা বলছে, এছাড়া অন্য কিছু না। গত 17 বছর শেখ হাসিনার আমলে নির্যাতিত হন না? তখন কি ভালো ছিলেন? আপনাদের মেয়ে বা হিন্দু ধর্মের কোনো নারী আমি বলেছি দর্শন হয় নাই? হয়েছে, আমি বলেছি, এ কথাও বলেছি, আমি বলেছি সব সরকারের আমলেই এদেশের হিন্দুরা তৎসজ হয়েছে, কোনো সরকারের আমলে বাদ নয়। আওয়ামী লীগ সরকারের আমলে হ্যালো ভাই, কোনো হিন্দুরা নির্যাতিত হয় না, আমার কথা শুনেন, হিন্দুরা নির্যাতিত হয় না, নির্যাতিত যে হিন্দু আমি আপনি এর কেমনে কথা কথা বলেন? বলবো। যে দল করে সে নির্যাতিত হয়, না। যারা আওয়ামী লীগ করছে তারাই 5 আগস্ট নির্যাতিত হয়েছে, একটা আমি সংখ্যালঘু লোক বলতেছি। নির্যাতিত হয় নাই মিয়া। আমি বলতেছি যারা আওয়ামী লীগের দালাল ওরাই নির্যাতিত হয়েছে, আমি রাজনীতি করছে মিলে নির্যাতিত হয়েছে না। কি বলেন? এই, দাঁড়াও, তুমি কথা বলো। মুসলমান, আপনি যে বললেন যে হিন্দু বৌদ্ধ ঐক্য, হিন্দু বৌদ্ধ ঐক্য হবে কেন? হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য হবে, হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য হবে মিয়া। হিন্দু বৌদ্ধ আমাদেরকে বাদ দিয়ে আপনারা হিন্দু বৌদ্ধ এক হয়ে গেছেন, আমরা যদি আলাদা হয়ে যেতে আমরা এই দেশে কোন মসজিদে, সংখ্যালঘু তো আমরা এই না। বাংলাদেশে, আপনারা হিন্দু বৌদ্ধ এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে আমি ভালো প্রশ্ন করছি, কোন মসজিদে পুলিশ পাহারা আছে? বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে পুলিশ আছে, কেন? কেন পুলিশ লাগবে? আমরা কি দেশের না? এই, না দিলে বলেন যে আমরা পূজা করতে পারি। কেন লাগবে পুলিশ? ধরে কেন পুলিশ লাগবে? কেন পুলিশ লাগবে? পুলিশ চাই না আমি, কেন পাহারা দিতে হবে? কারণটা কি? প্রশ্ন করি আপনাকে, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি যে এই ঘটনার সময় যখন এই যে 5 তারিখের পরে হিন্দুরা নিজেদের মন্দির নিজেরা আক্রমণ করে মুসলমানদের দোষ দিচ্ছে, ঠিক আছে? সেটা যদি ধরা খায় আমার বল, হ্যাঁ, ওইটা কুচক্রী মহল, ওইটা আওয়ামী লীগের কুচক্রী। আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি দলের লোক না। এই যে না না, আগে যা আওয়ামী লীগ করতেন, আপনি অত্যাচারিত না। হয়েছেন। যারা আওয়ামী লীগ আমি করতেন, ওরা অত্যাচারিত হয়েছে। আওয়ামী লীগের আমলে একটা অনিষ্ট। সাধারণ হিন্দু অত্যাচারিত হয়নি। কে বলছে? একটা সাধারণ হিন্দু কে আপনি আবার বলছে? দেখান, একটা সাধারণ এই যে হিন্দু অত্যাচারিত গতকালকে যে হয়নি। যারা আওয়ামী লীগের দালালি গতকালকে করছে, যে ওরাই অত্যাচারিত হয়েছে। না, সংখ্যালঘু তো আপনি এই মিয়া। বলে- এই ভাই দাঁড়ান, সংখ্যালঘু কি আপনি না আমি? আপনি যে বলেন হিন্দু বৌদ্ধ ঐক্য, মুসলমান বলেন এই কেন?